জেল থেকে বের হওয়ার সময় সাবেক তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের গোপন ইঙ্গিত। আরেক দোসর শাহজাহান খান এবং হাসানুল হক ইনু পুলিশকে সরাসরি হুমকি দিচ্ছে। বলছে, রাজাকারের বাচ্চা, তোদের ১৪ গোষ্ঠী খেয়ে ফেলবো। ক্ষমতাচ্যুত হওয়ার মাত্র ৮ মাস পরই পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগ। গোপনে মাস্টার প্ল্যান তৈরি করে দলটি এখন রাজপথে ঝটিকা মিছিল ও সমাবেশে প্রস্তুতি নিচ্ছে, যা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করছে। গত কয়েক সপ্তাহ ধরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো দেশের বিভিন্ন স্থানে সংগঠিত হচ্ছে। প্রাথমিকভাবে মিছিলে অংশগ্রহণকারীর সংখ্যা কম থাকলেও ক্রমেই তা বাড়ছে। একই সাথে তারা বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নিয়মিত বিবৃতিও দিয়ে যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রশাসনের ভেতর থেকে কোনো গোপন সমর্থন না পেলে এত দ্রুত আওয়ামী লীগ মাঠে নামতে পারত না। বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলছেন, প্রশাসনের মধ্যে লুকিয়ে থাকা আওয়ামী সমর্থকরা কৌশলগত সমর্থন দিচ্ছে বলে প্রতীয়মান হয়। রাজনৈতিক পর্যবেক্ষকরা আশঙ্কা প্রকাশ করছেন, যদি দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয় তবে নির্বাচনী তফসিল ঘোষণার পর তারা পুরোপুরি সক্রিয় হয়ে উঠবে। এতে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়তে পারে বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে সরকার ও প্রশাসনের কঠোর নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গেছে। তবে আওয়ামী লীগের এই অপ্রতিরোধ্য পুনরুত্থান চেষ্টা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য কতটা ঝুঁকি তৈরি করবে তা এখনই মূল্যায়ন করা কঠিন বলে মনে করছেন বিশ্লেষকরা। মোহাম্মদ নাজমুল হাসান পুলক, আজকের বাংলা নিউজ ডেস্ক।